কি হলো? কিছু না। তুমি বারবার পিছনে কেন দেখছো? যদি কেউ আমাদের দেখে ফেলে তো? কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে? তুমি তো বলে দিলে ডোন্ট ওয়ারি। তুমি জানো না বাবা বুঝে গেছে আমি যে রুমে নেই। জীবনের পথে চলতে গেলে ভয় পেলে কি চলে? এত কেন ভাবছো তুমি লোকে কি বলে? অমিত, মজা করা ছাড়ো, বি সিরিয়াস। ওকে বাবা, ওকে। আমি তোমাকে শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছি, যাতে কেউ আমাদের ফলো করলে পরেও এই মেইন রোডে হারিয়ে যায়। ঠিক আছে। অমিত দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আগুন! শিট! ও মাই গড! আগুন! অমিত, অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মাই গড! অমিত, আগুন! অমিত, অমিত দেখো দেখো, ডেড বডি। স্যার, আজ এরকম ভাবে প্যারেড? না স্যার, আগে তো কখনো এরকম করিনি, তাই জিজ্ঞেস করছিলাম। আমি কি তোমায় কথা বলতে বলেছি? না স্যার, কিন্তু ফ্রেডি, তুমি চুপ করলে তবেই তো বুঝতে পারবো এসিপি সাহেব কেন আমাদের দাঁড় করিয়েছেন। একদম ঠিক বলেছো দয়া। দয়া, আমাদের সিআইডি টিমের একজন অফিসারের কমপ্লেন এসেছে আমার কাছে। কমপ্লেন? সিআইডি টিম মেম্বারের নামে? হ্যাঁ, সিআইডি টিমের মেম্বারের। আর সিআইডি টিমের মেম্বার হওয়া এত সহজ নয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয়, তবেই সে সিআইডি টিমের মেম্বার হতে পারে। কিন্তু আজ আমাদেরই টিমে একজন এমন অফিসার আছে যার মধ্যে সেই ব্যাপার নেই যেটা এই টিমের অফিসারদের মধ্যে থাকা উচিত, বুঝেছ? আর এই জন্য আজ তোমাদের সবাইকার একটা টেস্ট নিতে চলেছি, একটা স্পেশাল টেস্ট। আর যে এই টেস্টে ফেল করবে তাকে অনেক বড় পেনাল্টি দিতে হবে, বুঝেছ? ডোন্ট ওয়ারি স্যার, আমরা যে কোনো টেস্ট খুব সহজেই পাস করে দেখিয়ে দেবো স্যার। কিন্তু স্যার, এটা তো বলুন যে এই টেস্টটা কিসের? এই টেস্টটা হাত আর ব্রেনের কোঅর্ডিনেশনের। আমি দেখতে চাই যে তোমাদের হাত আর ব্রেন একসাথে কত ফাস্ট কাজ করে। মাইন্ড অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন, বুঝেছো? টেস্টে না সবসময় আমি গন্ডগোল করি। তুমি চিন্তা করো না, আমি আছি না, আমি তোমায় হেল্প করবো। আরে না না, তারপর স্যার বলবে আমি চিটিং করেছি। কি হয়েছে ফেডরিক্স, কি বললে তুমি? হ্যাঁ? না স্যার, কিছু না। তাহলে দেখো, এবার দেখাচ্ছি তোমাদের টেস্টটা কি। এই তোমাদের হাত আছে, এই হাত দুটো নিজেদের হাঁটুর ওপর রাখো। এরপর হাঁটু দুটো কাছাকাছি নিয়ে এসো, আর ওই পজিশনেই হাত দুটোকে ক্রস করো। এরপরে আগের পজিশনে ফিরে এসো। এটা তোমাদের ফাস্ট করতে হবে। আমি দেখতে চাই কে কতটা দ্রুত করতে পারে এটা, বুঝেছ? চলো, লেটস গো। ভেরি গুড দা, ভেরি গুড। বিবেক, এটা কোনো ডান্সের স্টেপ নয়, এক্সারসাইজ। ঠিক করে করো। কাম অন ফেডরিক্স। হ্যাঁ মুস্কান, গুড, ভেরি গুড, কিপ ইট আপ, ফাস্ট ফাস্ট। ফেডরিক্স! আরে ফ্রেডি, কি হলো? চলো ওঠো। দেখলে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম না আমার হেল্প নিয়ে নাও। ফেডরিক্স, আমি এটা তোমার থেকে আশা করিনি, বুঝেছো? কিন্তু স্যার, যে এই টেস্টে ফেল করবে তাকে বড় পেনাল্টি দিতে হবে। ওকে স্যার, আমি পেনাল্টি দিতে রাজি আছি। ঠিক আছে, তোমায় আমাদের সবাইকে এলাইজা ডিস্কোতে নিয়ে যেতে হবে। একবার দেখে আসি কি ব্যাপার হচ্ছে। স্যার, 5 দিন হয়ে গেল, সোমবার থেকে মোবাইলটাও বন্ধ আছে। আপনি জানেন কি অভিজিৎ কোথায় গেছে? না দয়া। কিন্তু স্যার, আপনি জানেন না মানে তো স্যার, কারোর কি আসার কথা আছে? না, কারোর আসার নেই।
হয়েছে? কি বললেন স্যার? বুঝতে পারছি না, কথা এড়িয়ে যাচ্ছে। কিন্তু স্যার, অভিজিৎ স্যার আছেন কোথায়? জানা নেই আমার। কাম অন সুইটার, যে একবার লাকির বন্ধু হয়ে যায় সে জীবনে কোনো টেনশন নেয় না। দেখো সুইটার্ট, আমি জানি যে আমার বন্ধুরা ঠিক কি চায়, আর আমার বন্ধুদের তো আমার খেয়াল রাখা উচিত। কি তুমি কি বলো? ইয়া, দ্যাটস লাইক আ গুড কার্ড। There you go. Bye bye. অভিজিৎ ঠিকই বলেছিল, এই ডিস্কোতে অন্য কিছু চলে, কিন্তু এখনো অভিজিতের ফোন এলো না কেন? হ্যালো, এসিপি পদ্মমান হিয়ার। কি হয়েছে বলো? কি? কি ব্যাপার স্যার? কি হয়েছে স্যার? বলুন স্যার। অভিজিৎ, কি হয়েছে অভিজিতের? বলুন স্যার। মনে হয় অভিজিৎ মারা গেছে। দয়া, কি কি কি- মানে কি বলছেন আপনি স্যার? পুলিশ অভিজিতের গাড়ি পেয়েছে। গাড়িতে একজন লোক ছিল, আর দুটোই খুব খারাপভাবে পুড়ে গেছে। পুলিশ মনে করছে যে ওটা অভিজিৎই। এটা অভিজিতেরই। এই দেখুন, এটাকে উল্টে দেখো, দেখো এতে এ লেখা আছে কিনা। এটা অভিজিতেরই। এই দেখুন, এটাকে উল্টে দেখো, দেখো এতে এ লেখা আছে কিনা। না 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 স্যার, না স্যার, কোথাও গন্ডগোল হচ্ছে স্যার। একটা কিছু, কোথাও একটা গন্ডগোল। সত্যি সত্যি যদি এটা সত্যি হতো, কিন্তু কার্ডটা তো অভিজিতেরই। পাঁচ ফুট 10 ইঞ্চি। হ্যাঁ, 5 ফুট 10 ইঞ্চি অভিজিতের হাইট। পৃথিবীতে 5 ফুট 10 ইঞ্চি হাইটের হাজারো লোক আছে স্যার। 8-10 জনের নাম তো আমি এখনই বলতে পারি। তার মানে এই তো নয় কি এই এই বডি অভিজিৎ স্যারের? ফ্রেডরিক্স, ফ্রেডরিক্স, আমরা তো সেইটাই জানার চেষ্টা করছি। আচ্ছা, অভিজিৎ কি কোনো আংটি পরতো? হ্যাঁ, 3 নম্বর আঙ্গুল, ডান হাত। প্রচুর মানুষ ওই আঙ্গুলি আংটি পরে, আমিও তো পড়ি। এই দেখুন স্যার, দেখুন স্যার। ফ্রেডরিক্স, এই আংটিটাকে একটু মন দিয়ে দেখো। অভিজিতের আংটিতে কি বিশেষ কিছু ছিল? কোনো মার্ক বা অন্য কিছু? ওর আংটির ভেতরের দিকে ওর ডেট অফ বার্থ লেখা, 23 অক্টোবর। দেখো তো। তেইশ 10 23শে অক্টোবর? না,
এটা কি করে সম্ভব? অভিজিৎ স্যার এইভাবে রোড অ্যাক্সিডেন্টে মরতে পারেন না, মরতে পারেন না। ফ্রেডরিক্স, রোড অ্যাক্সিডেন্টে যে কেউ মরতে পারে, যেন ওয়ার্ল্ড ওয়ারের থেকে বেশি লোকজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু আচ্ছা, আমরা সবাই তো নেগেটিভটা ভাবছি কেন? অভিজিৎ স্যারের মোবাইল আনঅ্যাভেলেবল আছে, আর বাড়ির ফোন কেউ তুলছেও না। এটাও তো হতে পারে হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গেছে, এই জন্যই হয়তো ফোন তুলছেন না। অভিজিৎ বাড়িতেও নেই, আমি ওর বাড়ি থেকেই আসছি এখন। স্যার, কিছু না কিছু ভুল নিশ্চয়ই হচ্ছে। অভিজিৎ স্যার বেঁচে আছেন, উনি মরতে পারেন না, মরতে পারেন না। ফ্রেডি, তোমার কথা যদি সত্যি হতো। সো কিন্তু অভিজিৎ স্যার এরম হঠাৎ করে নিখোঁজ কি করে হয়ে গেলেন? আমি ভেবেছিলাম অভিজিৎ ছুটিতে আছে, কিন্তু ও একটা কেসের কাজে ছিল। এসিপি স্যার তো এ ব্যাপারে সব কথা জানতেন, কিন্তু উনি আমাদের কোনো কথা বলেননি। আমি এটাই ভাবছি, এসিপি স্যার আমাদের আদৌ কোনো কথা বললেন না কেন? আমি যদি আগে থেকে জানতে পারতাম তো তো হয়তো অভিজিৎ এত। তোমার কি মনে হয় এটা আমার জন্য হয়েছে? আমি জেনে শুনে অভিজিৎকে বিপদের মুখে ফেলে দিয়েছি? না স্যার, আমাদের তো কাজটাই এমনই স্যার, মৃত্যুর সঙ্গে খেলা করা। কিন্তু আমার স্যার আপনার কাছে একটাই প্রশ্ন করার আছে। কি? আপনি আমাদের এই কেসের থেকে দূরে কেন রেখেছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট কেস ছিল, মাত্র একজন অফিসারই এই কেসটা হ্যান্ডেল করতে পারত, আর ওপর থেকে আমাকে অর্ডারও দিয়েছিল। এই জন্যই আমি অভিজিৎকে এই কেস হ্যান্ডেল করতে বলেছিলাম। কিন্তু স্যার, এটা কি এমন কেস আপনি এখন তো বলতে পারেন আমাদের? একজন ফেমাস অ্যাক্ট্রেস অবন্তিকা 5 দিন আগে খুন হয়, আর যে কোনো ভাবে এই কথা আমাদের গোপন রাখা দরকার ছিল। আজকে জানো স্কুলে কি হয়েছে? রোহন আছে না, রোহন আমার জোরে চুল টেনেছিল আর আমি কাঁদছিলাম। এত রাতে আবার কি এলো? মানিয়ে আসো না, বি এ গুড গার্ল। দেখো, তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো, মামা কিছুক্ষণের মধ্যে এসেই তোমাকে ঘুম পাড়িয়ে দেবে, ঠিক আছে? যাও, ভালো শোনা, গুড গার্ল, যাও। নিজের সীমা ভুলে গেছিস তুই। তুই এখন আমাকেই আঁচড় কাটছিস। আজকে আমি তোকে ছাড়বো না। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ, এই তো সোনামণি। আরে কাঁদছো কেন? মা, মাম্মি, মাম্মির কি হয়েছে? কেউ একজন মাকে মেরেছে। কে মারছে? অবন্তিকা ম্যাডাম? খুন? অবন্তিকা ম্যাডামকে কেউ খুন করেছে? কেঁদো না সোনামণি, চুপ করো, ঠিক আছে? চুপ করো, চুপ করো। কেঁদো না শোনা, কাঁদে না। স্যার, এই মার্ডারটা এটা কি করে হলো? সেটাই খোঁজ করতে হবে অভিজিৎ, এটা হলো কি করে। অভিজিৎ, আমি চাই যে এই কেস তুমি হ্যান্ডেল করো। ওকে স্যার। স্যার, আপনি এটার ব্যাপারে আমাকে কিছু বলেননি আগে। আমি এক্ষুনি ফোন করে বাকি টিমকে ডেকে নিচ্ছি। না, একদম না, শুধু তুমি। এই কেস স্রেফ তুমি হ্যান্ডেল করবে। ওকে স্যার, আই উইল টেক কেয়ার। আমি আসছি। হ্যালো সোনা, হ্যালো সোনা।
দেখো শোনা, আমি তোমাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করব, শোনো। কোনো লাভ হবে না স্যার, ও খুব ভয় পেয়েছে, এর জন্য কারোর সঙ্গে কথা বলছে না। ঠিক আছে, আমি ওর কাছে পরে জেনে নেব। তুমি আমায় বলো যে যখন এই ঘটনাটা ঘটেছিল তার আগে বিল্ডিংয়ে আসা শেষ মানুষটা কে ছিল? স্যার, সোনামণি যখন আমার কাছে এলো তার প্রায় 10-15 মিনিট আগে একটা লোক এসেছিল। লোকটা জ্যাকেট পরেছিল আর সামনের চুলগুলো গোল্ডেন কালারের। আজকাল ফ্যাশন হয়েছে না, সোনার মতো। গোল্ডেন স্ট্রিক্স। তুমি ভালো করে দেখেছিলে তো লোকটাকে? হ্যাঁ স্যার, আমার একটা চোখ, কিন্তু আমি ভালো করে দেখতে পাই। কবে হয়েছে এটা দেখি একবার। ওকে, যদি ওই লোকটাকে আবার দেখো তাহলে চিনতে পারবে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। গুড। এটা এখানে কি করছে? আজ সকালেই অভিজিৎ আমাকে ফোন করে বলেছে যে ও খুনিকে প্রায় ধরেই ফেলেছে। আর ও এটাও বলেছে ওই খুনের সাথে ডিস্কোর কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। আর সেই জন্যই আমি তোমাদের অ্যালাইজা ডিস্কোতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু অভিজিৎ শেষমেশ এলো না, অভিজিতের বডি এসে গেল। স্যার, ওই জন্যই কি ওই লোকটাকে আপনি অত মন দিয়ে দেখছিলেন? ওই যে যার চুলে গোল্ডেন স্ট্রিক ছিল, অনেকগুলো মেয়ে যার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, অভিজিৎ কি কোনো কথা ওই লোকটার ব্যাপারে আপনাকে বলেছিল? স্যার, যদি এরকমই হয় তো এখনই ধরে আনি ওকে। হ্যাঁ স্যার, ওই ওয়াচম্যানকেও আমরা নিয়ে আসতে পারি এই ব্যুরোতে। আর যদি ওই ওয়াচম্যান ওকে একবার চিনে ফেলে তো অবন্তিকার খুনির মুখ আমরা খোলাবো যে অভিজিতের মৃত্যু কি করে হলো। ঠিক আছে, যাও আর ওয়াচম্যানকে এখানে নিয়ে এসো। অভিজিতের হাতে এই ঘরে ওই খুনির সম্পর্কে নিশ্চয়ই কোনো প্রমাণ এসে গেছিল, আর তাই ও খুনিকে ধরতে বেরিয়ে পড়েছিল। ইয়েস স্যার। হতে পারে আমরাও এখানে এমনও কিছু প্রমাণ পাবো যা দিয়ে আমরা ওই খুনি পর্যন্ত পৌঁছতে পারবো যে অভিজিৎকে মেরেছিল। স্যার, ওয়াচম্যানকে পাওয়া যাচ্ছে না। মার্ডারের দিন থেকেই ওয়ার্ড আসেনি। কি? ওয়াচম্যানকে পাওয়া যাচ্ছে না? হয়তো মার্ডারে ওরও হাত থাকতে পারে। স্যার, ইনি অরবিন্দ, অবন্তিকার স্বামী। স্যার, অ্যাকচুয়ালি আমি আর অবন্তিকা তো আলাদা হয়ে গেছি। ও এখানে থাকে আর আমি আমেরিকাতে। আমি তো এখানে শুধু মানিয়াকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কি হয়েছে? কি খুঁজছো তুমি? ও নিয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা সবাই এখানে কাজ করছি তো, হ্যাঁ? তাই তুমি যেটা খুঁজছো সেটা পরে খুঁজো, ঠিক আছে? এখন তুমি কোনো জিনিসে হাত দিও না, কেমন? ও নিয়ে গেছে। কি নিয়ে গেছে? অভি আঙ্কেল এখনো ফেরত আনিনি। কি? কে নিয়ে গেছে? অভি আঙ্কেল আছে না, ও আমার টয় নিয়ে চলে গেছে। অভি আঙ্কেল মানে অভিজিৎ আঙ্কেল? কোন টয়টা? আমার গোলু। গোলু? গোলু কে? আমার টয়, আমার প্যারট। অভিজিৎ একটা বাচ্চার খেলনা কেন চুরি করতে গেল? টিয়া? স্যার, আপনার মনে হয় না যে আমাদের সবার আগে অভিজিৎ স্যারের কেসটা দেখা উচিত? আমরা এখানে এই ক্লাবে আবার কি করছি? আমি সেটাই করছি মুস্কান। অভিজিৎ তো অবন্তিকার মার্ডার কেসের কাজ করছিল, আর যে ওয়াচম্যান অবন্তিকার খুনিকে দেখেছিল সে গায়েব হয়ে গেছে। আর সেই জন্যই এই চান্সটা নিচ্ছি আমি। স্যার, ওই যে গোল্ডেন স্ট্রিক্সের ছেলেটা যাকে আপনি দেখেছিলেন কাল এখানে, আপনার কি মনে হয় ও এখানে আসবে আবার? ওর চালচলন দেখে তো মনে হয় ওই এই ক্লাবের মালিক। তুমি দেখো, ও নিশ্চয়ই ওই দেখো এসে গেছে।
আমার মনে হয় যে তুমি ভুল করে আমার জায়গায় বসে পড়েছো। তোমার জায়গা? এখানে তোমার নাম তো লেখা নেই। শুধু এই জায়গাটাতেই নয়, এই গোটা ক্লাবটাতে আমার নাম লেখা আছে। এনি প্রবলেম? আচ্ছা, তো তুমি এই ক্লাবের মালিক? না, আমার এক বন্ধু এই ক্লাবটার মালিক। নাও কাম অন মুভ। তাহলে এক কাজ করো, তুমি তোমার ওই বন্ধুটাকে এখানে ডাকো, তখন আমি এই সিটটা ছাড়বো। সাথে মেয়ে রয়েছে বলে ফান্টা মারছো? শোনো, তুমি আমার মুড খারাপ করো না। নাও কাম অন মুভ ফ্রম হিয়ার। এটা তো আমি ভাবিনি। পেয়ে গেছি যেটা আমি খুঁজছিলাম। লাশটা পুড়ে গেছে ঠিকই, কিন্তু তাও কিছু বলতে চাইছে। তার মানে তুমি কিছু পাওনি? এসিপি সাহেব, আমি যদি বলে দিই না এর মধ্যে কি আছে, তাহলে আপনি আনন্দে লাফিয়ে উঠবেন। এই ধরনের কথা তো তোমার মুখ থেকে খুব কম শোনা যায়। এসিপি সাহেব, কখনো তো একটু হাসুন। সব সময় না কুচু করে ঘুরে বেড়িয়ে লাভটা কি? হ্যাঁ, দেখুন দেখুন, একবারও চোখের দিকে মন দিয়ে দেখুন। দেখুন, এর মধ্যে তো শুধু চোখের ছাই আছে, চোখই নেই, সম্পূর্ণ পুড়ে গেছে। এই চোখটা, এবার এটাকে দেখুন। হ্যাঁ, কিন্তু এটার মানে কি? মানেটা এই যে এই লোকটার কেবল একটাই চোখ ছিল। কি? হ্যাঁ, অন্য যে কেউ হতে পারে, কিন্তু অভিজিৎ হতে পারে না। অ্যাবসলিউটলি অভিজিৎ হতে পারে না। ভাই শালুকে, তুই আমায় সত্যি খুশি করে দিয়েছিস। এবার হাসি এলো তো আমার বন্ধুর মুখে। দ্যাটস দ্য স্পিরিট। কিন্তু শালুকে, যদি এ অভিজিৎ না হয়, তাহলে অভিজিৎ আছে কোথায়? আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়, তারপর কি হলো? আমার মাথা কেন ব্যথা করছে? আরে, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার তো হসপিটালে থাকার কথা, এখানে কি করে এলাম? কে ওখানে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই চেষ্টা বেকার, কারণ এই দড়িটা অনেকটা মজবুত। কে তুমি? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট নয় যে আমি কে, ইম্পর্টেন্ট এইটা যে আমি এখানে কি করতে এসেছি। আমি তোমায় কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, আর তুমি আমাকে সেগুলোর ভালোভাবে উত্তর দেবে। চেনো আমায়? কে আমি? হ্যাঁ, এইটার ব্যাপারে তুমি কি করে জানলে? হাত খোলো, আমার হাত খোলো। খুললেই তো তুমি আমার গলাটা টিপে ধরবে। বাজে কথা বন্ধ করো, বাজে কথা বন্ধ। লাকিকে ডিস্কো থেকে কেন অ্যারেস্ট করলে? লাকি? ও, কারণ ও আনলাকি ছিল। আমি এটুকুই জানি যে আকাশের রং নীল হয়, কিন্তু জুন মাসে
মেঘ আসে আর তারপর বৃষ্টি হবে। আর আর আমি জানি যে তুমি তুমি খুবই খুবই সুন্দর একজন সিআইডি অফিসারের সঙ্গে কিভাবে কথা বলে জানো না তুমি? হ্যাঁ, এখন যখন তুমি মরার কথা ভেবেই নিয়েছো, তাহলে নাও মরো। হ্যাঁ, এখন আসবে ওই এসিপি তোমার লাশটাকে সেলিউট করার জন্য। ঠিক আছে, ধরে নিচ্ছি যে আমার বন্ধু অভিজিৎ মরে গেছে, কিন্তু আমার এটাও বিশ্বাস যে তার মৃত্যুর পিছনে তোমারও হাত আছে, ঠিক কিনা? বল। না স্যার, আমি একটা মিথ্যে কথা যদি বেরোয় তোর মুখ থেকে, তোর গলা আমি দড়ির মতন পাকিয়ে ভেঙে দেব। যদি আমার সন্দেহ সত্যি হয় তো তুই ভাবতেই পারছিস না যে আমি তোর সঙ্গে ঠিক কি কি করতে পারি। রোজ ওই ডিস্কোতে তুই রোজ যাস না? হ্যাঁ, ওই মাঝে মাঝে। তোর আশেপাশে 6 জন মেয়ে ঘুরছিল কেন? আসলে আসলে আমি কি বলবো স্যার, মেয়েরা আমাকে দেখে পাগল হয়ে যায়, ওরা নিজেদের আটকাতেই পারে না। তাহলে তোর হাত দুটো যখন ভেঙে দেব না, এই মেয়েগুলোই তোর হাতের জন্য পাগল হয়ে যাবে। হাত ভেঙে দেবেন? হ্যাঁ। কেন স্যার? যে হাতে তুই এই প্যাকেটগুলো দিস। প্যাকেট? হ্যাঁ, ওই 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 প্যাকেট। ও কিছু না স্যার, ও তো ওই ওই আমার ফ্যামিলির একটা সিক্রেট ফর্মুলা, আর কিছু না। তোর ফ্যামিলির সিক্রেট নিকুচি করেছে। সিক্রেট ফর্মুলা? ওঠ ওঠ, সোজা দাঁড়া, দেখি তোর ফর্মুলা কোথায়। এই তোর ফর্মুলা না? এই ফর্মুলা, এই ফর্মুলা তোর অনেক দিনের পুরনো ব্যবসা না? হ্যাঁ, চল বস। কিছু বলেছে ও? না স্যার, তবে এর কাছে ড্রাগ পাওয়া গেছে স্যার, আর আমার পুরো বিশ্বাস স্যার যে অভিজিতের মৃত্যুর পেছনে অবশ্যই এর হাত আছে। না দয়া, অভিজিতের খুনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এসব কি বলছেন স্যার? অভিজিৎ এখনো বেঁচে আছে। সত্যি? হ্যাঁ, অভিজিৎ এখনো বেঁচে আছে। যে ডেড বডি আমরা ব্রিজের কাছে পেয়েছিলাম ওটা অভিজিতের নয়, মানে বডিটা ওই ওয়াচম্যানের। মনে আছে অবন্তিকার বিল্ডিং এর ওয়াচম্যানকে? ওর বডি ওটা। হ্যাঁ স্যার, আর ওই একমাত্র লোক যে অবন্তিকার খুনির চেহারাটা দেখেছিল। তাই ওই ওয়াচম্যানের বডিটাকেই অভিজিৎ বলে পুড়িয়ে দিয়েছে এরা। আর স্যার, এই যে ছেলেটা বাইরে বসে আছে, এও ওদের সঙ্গে আসে মনে হচ্ছে। কিন্তু স্যার, ও তো নিজের মুখ খুলতেই চাইছে না। স্যার, একে যদি কিছুক্ষণ আমার সঙ্গে ছেড়ে দেন, আমি এর মুখ খুলিয়ে ছাড়বো স্যার। কিন্তু সব থেকে জরুরি ব্যাপার হলো এটাই যে ওটা যদি অভিজিৎ স্যারের বডি না হয়, তাহলে অভিজিৎ স্যার এখন আছে কোথায়? এর উত্তর ওখানেই পাওয়া যাবে যেখানে আমরা অভিজিতের নকল লাশ পেয়েছি। চলো গিয়ে দেখি গাড়িটা ওই পর্যন্ত পৌঁছলো কি করে। স্যার, হ্যাঁ স্যার, এটা দেখুন, এখানকার সমস্ত গাছগুলো কেমন মিশে আছে মাটির সঙ্গে। মনে হচ্ছে অভিজিতের গাড়ি এখান থেকে গড়িয়ে নিচে চলে গেছিল স্যার। ওই অবন্তিকার খুনি পুরো প্ল্যানটা কষেছে। স্যার, অভিজিতের গাড়ি এত জোরে এসে ধাক্কা মেরেছিল, তার মানে কেউ আগে থেকেই ওর গাড়ির ব্রেকটা খুলে রেখে দিয়েছিল, আর নয়তো অন্য কোনো একটা উপায়ে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। অভিজিৎ এই কেসের ব্যাপারে এমন কোনো কথা জানতে পেরেছিল যে কারণে খুনি এত বড় ঝুঁকি নিয়ে ওর ওপর অ্যাটাক করার চেষ্টা করেছিল। তাহলে তো স্যার খুনি অভিজিৎকে মেরেও ফেলতে পারে। আমাদের যেভাবেই হোক ওকে আটকাতে হবে স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, স্যার এটা দেখুন, টায়ারের কত গভীর দাগ দেখুন স্যার। সাড়ে 7 ইঞ্চি স্যার, এটা অভিজিতের গাড়ির চাকার দাগ। আগে চলুন স্যার। এটা স্যার, এই চিহ্নটা 9 ইঞ্চি। 9 ইঞ্চির টায়ার মানে স্যার কোনো বড় গাড়ি।
ওই মালপত্র বওয়ার গাড়ি, এরকম একটা গাড়ি অভিজিতের গাড়ির পেছনে ছিল। এই দেখুন স্যার, এই বড় গাড়ির চাকার দাগ এখানে এই রাস্তার শেষে এসে শেষ হয়ে গেছে স্যার। আর এদিকে অভিজিতের গাড়ি এখান থেকে ঘষটে ওই দিকে নিচে গিয়ে পড়েছে। এর মানে হলো দয়া, খুনি অভিজিতের গাড়িটাকে পেছন থেকে ধাক্কা মারে আর অ্যাক্সিডেন্ট করিয়েছে। আর তারপরে অভিজিৎকে কার থেকে টেনে নামিয়ে ওয়াচম্যানের বডিটা কারে ঢোকায়, আর তারপর কারটাকে জ্বালিয়ে দেয়। আর একটা কথা লক্ষ্য করেছো দয়া, দুটো গাড়ি ওই দিক থেকে এসেছে, পুনের থেকে। তার মানে অভিজিৎ পুনে গিয়েছিল। তাহলে তো স্যার ওই খুনির হদিশ ওই পুনেতেই পাওয়া যাবে। স্যার অভিজিৎ পুনেতে ঠিক কোথায় কোথায় গিয়েছিল এটা আগে জানতে হবে স্যার। হ্যাঁ, একটা লোক আছে যে বলতে পারে। আচ্ছা, আমি তোমাকে অভিজিতের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম। বুঝতে পারছি স্যার, আমার উপরে ভরসা নেই নাকি? আমি কোনোদিন ফেল হয়েছি বলুন? উনি পুনাতে পার্টিতে গিয়েছিলেন। কিসের পার্টি? রিও পার্টি, একদম স্পেশাল, একদম বিখ্যাত। প্রত্যেক শনিবার যে ড্রাগ চাইবেন পেয়ে যাবেন। ড্রাগের পার্টিতে এই অভিজিতের কি দরকার ছিল? ঠিক কোথায় ছিল এই পার্টিটা? বাস কি জায়গা, মনে হচ্ছে কোনো ফিল্মের সেটে চলে এসেছি। হ্যাঁ স্যার, একটা তো লোক আছে স্যার, এ নিশ্চয়ই ওর ঠিকানা বলতে পারবে। এই একটু দেখে চল, ঠিকঠাক পৌঁছানোর ইচ্ছে নেই নাকি? হ্যাঁ সরি স্যার। ঠিক আছে, এ জাতা পার্টি নয়, ড্রাগসের পার্টি। বড় লোকের ছেলেমেয়েরা এখানে নেশা করতে আসে। তবে আজ আমরা এসে পৌঁছেছি। বাহ, খুব দারুণ ধান্দা চলছে। না, ধান্দাটা খুব খারাপই চলছে, আর তাই আমরা এটাকে বন্ধ করতে এসেছি। আচ্ছা, তুমি বলবে আর আমি বন্ধ করে দেবো? তোমরা কারা? সিআইডি। আর আমরা তোমার এই দোকান চিরকালের মতো বন্ধ করতে এসেছি। আর তুমি কোনো বাচ্চাকে নেশা ধরিয়ে বিগড়ে দিতে পারবে না। বিগড়ে দিচ্ছি? আমি কেন কাউকে বিগড়াতে যাব? আপনারা কি বলছেন স্যার? লাস্ট স্যাটারডে এখানে একটা পার্টি হয়েছিল, রেভ পার্টি, যেখানে ড্রাগস ওপেনলি বিক্রি করা হচ্ছিল। না না স্যার, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। এখানে তো পার্টি হয়, বাচ্চারা আসে, ডান্স মস্তি করে আর চলে যায়। ড্রাগসের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। কে দিয়েছিল এই পার্টিটা? হ্যাঁ, কত লোক আসে স্যার, কত পার্টি হয় স্যার, আমি এখন কি কি মনে রাখবো স্যার? আচ্ছা, লাকি পার্টি দিয়েছিল স্যার, কিন্তু আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই স্যার। লাকির অ্যাড্রেস কি বল? 104 গার্ডেন প্যালেস, জুহু, মুম্বাই। শাবাশ, পায়ের তলার মাটি সরে গেলেই কত সহজে সত্যি কথা মুখে চলে আসে, তাই না? তুমি নিজের স্বভাবটাকে পরিবর্তন করবে না, না? নাকি তোমার নিজের মৃত্যুর জন্যও ভয় হয় না? একজন সিআইডি অফিসার হয়ে মরতে ভয়? হ্যাঁ, আর তাও একটা সুন্দরী মেয়ের হাতে। ওই দিন তুমি লাকির জন্য বেঁচে গেছিলে, কিন্তু আজ তুমি বাঁচতে পারবে না। প্লিজ ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। সিআইডি অফিসার হওয়ার এটাই একটা ক্ষতি, যে তুমি বাঁচতে পারবে না, কারণ আমি তোমায় ছাড়বো না। তো যদি আমি সিআইডি ছেড়ে দিই তাহলে? হ্যাঁ, দেখো না, এই আমার লোকজন তো আমাকে বাঁচাতেই পারছে না, তাই আমি ভাবছি আমি সিআইডি ছেড়ে দেবো। হ্যাঁ, সিআইডি ওখানে যাচ্ছে, কেটে পড়ো ওখান থেকে। এটা কিন্তু অভিজিতের বাঁচা মরার প্রশ্ন, কোনো ভুলচুক করা যাবে না। এভরিবডি বি অ্যালার্ট। দৌড়ি। তার মানে ওই লোকগুলো অভিজিৎকে এখানে বেঁধে রেখেছিল। রক্ত,
ও মাই গড। স্যার এই দেখুন, ইম্পোর্টেড ড্রেস। গুড। এইরকম এইরকম জামা কাপড় আমরা কাকে পরতে দেখলাম? লাকি, ওর এরকম রংচঙে পোশাক পরার খুব শখ। লাকি সত্যি সত্যি এর মধ্যে জড়িয়ে নেই তো? কিন্তু লাকি তো বিউরোতে আছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে লাকি ছাড়া আরো অন্য কোনো লোক আছে এর মধ্যে। স্যার লাকি যে বিউরোতে বন্দি এটা ওর বন্ধুরা ভালো করেই জানে, সেই জন্যই আমরা এখানে আসার আগেই সবকিছু হয়ে গেছে। তাই এখন লাকিকে চার্জ করে কোনো লাভ নেই। স্যার এবার আমরা তাহলে অভিজিৎ স্যারকে কোথায় খুঁজবো? আর স্যার ওদেরকেও, যারা অভিজিৎ স্যারকে মেরেছে। একটা জায়গা আছে, আর বোধহয় ওরাও তাড়াহুড়ো করে ওখানেই গেছে। ছেড়ে দাও ওকে এখানে। তোমরা গিয়ে এই জায়গাটা পরিষ্কার করো। এখানে কোনো প্রমাণ, কোনো রেকর্ড থাকা চাই না। তাড়াতাড়ি করো, সিআইডি যে কোনো সময় এখানে চলে আসবে। চলো। ম্যাম এখানে কি করব? ছেড়ে দাও ওকে এখানে, এমনিতেও তো মরতে চলেছে। 2 মিনিটে উপরে চলে যাবে। চলো চলো। এই ব্যাগগুলোকে কিচেনে নিয়ে গিয়ে ভালো করে জ্বালিয়ে দাও, আর বাউন্সারকে বলে দাও যাতে মেইন গেটে নজরটা রাখে। আমরা যাওয়া পর্যন্ত যেন সিআইডিকে থামিয়ে রাখতে পারে। সবার সব খেলা শেষ, এবার আমাদের খেলা শুরু। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমায় ধরা এতটাও সহজ নয়। আমার রাস্তা ছেড়ে দাও। তোমার বন্দুক ফেলে দাও, বন্দুক ফেলে দাও। তোমাদের কাছে এতগুলো বন্দুক রয়েছে, এই বন্দুকটা যদি নিতে পারো তাহলে নিয়ে নাও। না, যদি একটাও গুলি চলে এসিপি, তাহলে এখানে এত সাধারণ মানুষ রয়েছে, ওনাদের প্রাণ চলে যাবে। তাহলে ভাবো, বন্দুক কে রাখবে? দেখো, ফেডরিক, তোমাদের বন্দুক নিচে রাখো। গুড। আমি শুনেছিলাম সিআইডিরা খুব বুদ্ধিমান হয়। ইন্টারেস্টিং। এখন একটু লাকিকেও এখানে পাঠিয়ে দাও। বিবেক, থ্যাংক ইউ এসএপি স্যার, থ্যাঙ্কস আ লট। ওয়েল ডান সুইটহার্ট। আর হ্যাঁ, আপনাদের সবাইকেও থ্যাঙ্কস, কারণ আপনারা সবাই নিজেরাই আমাকে এখানে ছাড়তে এসেছেন। হ্যাঁ, একটু পরে আপনারা সবাই যখন মারা যাবেন, তাহলে আমি সত্যিটা বলে দিয়ে আপনাদের শেষ ইচ্ছা পূরণ করে দিই। এসিপি স্যার আমার ইচ্ছে পূরণ করতে বাধা দিয়েছিলেন, সেই জন্য আজ তোর মুখে এরকম মুহূর্তে বেয়াদপি করতে নেই অফিসার, না হলে তোমার ওই একই হাল করব যেরকমটা অবন্তিকার করেছিলাম, বুঝলে? অবন্তিকাকে কেন মেরেছো তুমি? মারতে হলো এসিপি স্যার। ও আমার হয়ে ড্রাগস বেচতো, কাস্টমার ধরে আনতো আমার কাছে, কিন্তু হঠাৎ করে ওই আমাকে ধোকা দিল, লাকিকে ধোকা দিল। ও নিজেই ড্রাগ বেচতে শুরু করলো। কি করবো আমি? মারতে হলো। বলো, অভিজিৎ কোথায়? অভিজিৎ, 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 তুমি ঠিক আছো তো? মাই গড, এর গুলি লেগেছে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। অভিজিৎ, এরা তোমাকে মারার চেষ্টা করেছিল কেন? হ্যাঁ, এদের ব্যাপারে কিছু জানতে পেরেছিলে? টিয়া স্যার। টিয়া? টিয়া? একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। সাবধানে, সাবধানে।
কি আছে এতে? ছাড়ো আমায়, আমাকে মেরে ফেলো না লাগে। না না না। স্যার, মানি আর টিয়াটা এই কেসের সবচেয়ে জরুরি তথ্য রেকর্ড করে ফেলেছে। খুনির নাম স্যার।